আজ সারাদিন আমাদের এই পথসভা ছিল বিভিন্ন জায়গায়, এটা বিকেলের পর থেকে ছিল। আর সকালের দিকে আমাদের বিভিন্ন কর্মী বা বিভিন্ন ব্যক্তি তাদের সাথে আমার আলাদা আলাদা গ্রুপ মিটিং বা ছোট ছোট মিটিংগুলো হয় ভোটের আগে, সেই মিটিংগুলো চলছে। আজ সকালে 17 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি করেছি, তারপরে এই পথসভাগুলো হলো। এটা গোবরাপোতায় হয়েছে, ঘূর্ণিতে 2 নম্বরে হয়েছে, এটা 22 নম্বর ওয়ার্ডে হলো। বিকেলবেলা বিভিন্ন মোড়ে মোড়ে পথসভাগুলো হচ্ছে। মানুষের কাছে আমাদের রাজনৈতিক কর্মসূচি হচ্ছে যে মানুষের কাছে রাজনৈতিক কর্মী হিসাবে রাজনৈতিক আমাদের তৃণমূল কংগ্রেসের যা বক্তব্য এবং বিজেপির যে ন্যারেটিভ সেটা আমাদের তুলে ধরা হচ্ছে, সকলে মিলে সেটা আমরা তুলে ধরছি। তৃণমূল কংগ্রেস সবসময় ইউনাইটেড, ওটা অনেক বড় পরিবার, বড় সংসার। সেই জন্য সবাই সম্মিলিতভাবে যখন যুদ্ধ হয় তখন সকলে একসাথে হয়ে সব সৈনিকরা একসাথে এই যুদ্ধ লড়ে। এই 26-এর যে নির্বাচন, যে লড়াই, সেই লড়াইও আমরা সকলে একসাথে, এবং সেই লড়াই আমরা একসাথেই লড়ছি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমি, যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, তারা প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যদি আপনি বলে থাকেন কেউ নেই, তাহলে নিশ্চয়ই সে তৃণমূল কংগ্রেসের মধ্যে নয় বা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নয়। দেখুন, জেতা সিট বলে কিছু হয় না। এই সিট আমরা 16 সালে জিতেছিলাম, মানুষ আমাদের জিতিয়েছিল। কিন্তু 21 সালে প্রথম আমাদের মানুষ এখান থেকে পরাজিত করেছিল। মানুষের সেই রায় আমরা মাথা পেতে নিয়েছি, গণদেবতার সেই রায় মাথা পেতে নিয়ে আমাদের ত্রুটি বিচ্যুতি যা ছিল সেটা সংশোধন করে আমরা আবার 26 সালে মানুষের কাছে এসেছি যে আমাদেরকে নির্বাচিত করুন আপনাদের মনোনীত প্রার্থী করে। আমাদের বিশ্বাস যে মানুষ আমাদেরকে নির্বাচিত করবে আগামী 26-এর নির্বাচন, এবং আমরা বিপুল ভোটে জয়লাভ করব মমতা ব্যানার্জিকে। এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসন আমরা উপহার হিসেবে দেব। হ্যাঁ, সব ওয়ার্ডে আমি 273টা বুথেই গেছি, বাড়ি বাড়ি যতটা সম্ভব বাড়ি বাড়ি যাচ্ছি। ওইভাবে প্রত্যেকটা মানুষ স্পেসিফিক অভিযোগ তুলে ধরছে, এটা তো বলা যায় না, বা এটা কাম্যও নয়। এটা সাধারণ মানুষ এগুলো করেন না, আপনারাও জানেন, আমরাও জানি, বিশেষ করে শহর এলাকার মানুষ। কিন্তু মানুষ তাদের ভাষা, তাদের অভিব্যক্তি, তাদের আচরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তারা বিজেপির ওপর বিরক্ত, তারা তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছে, মমতা ব্যানার্জির উপর আস্থা রেখেছে। কারণ বিগত নির্বাচনে যাদেরকে তারা নির্বাচনে জিতিয়েছিলেন, যারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন, বা লোকসভাতেও উত্তর বিধানসভা কেন্দ্রে মানুষ যেভাবে তাদের আশীর্বাদ করেছিলেন, এই উত্তর বিধানসভা কেন্দ্রে তাদেরকে জয়ী করেছিলেন, তারপরে তো তারা কৃষ্ণনগরের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য কোনো কাজ আজ অবধি করেননি। বরঞ্চ আপনি লক্ষ্য করে দেখে থাকবেন যে বিভিন্ন সরকারি প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করে তারা মানুষকে হেনস্থা করেছে, মানুষের সমস্যা বাড়িয়েছে। তাই মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিশেষত এসআইআর এর নাম করে সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করেছে, প্রত্যেকটা মানুষকে যেভাবে লাইনে দাঁড় করিয়েছে, যেভাবে তারা কখনো সিএমএস এর মাঠে পাঠিয়েছে, কখনো কালেক্টরি, কখনো এসডিও অফিস, কখনো পৌরসভায় তাদের লাইনে দাঁড় করিয়েছে, কাগজপত্র নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত তাদের এই কাগজ নিয়ে বিভিন্ন অফিসে আদালতে দৌড়তে হয়েছে। তার জন্য মানুষ বিজেপির বিরুদ্ধে বিরক্ত, মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দেবে। আমি 100% জয়ের ব্যাপারে নিশ্চিত যে জয় আমাদের আসছেই, এবং এই আসন আমরা মমতা ব্যানার্জিকে উপহার দেব। কৃষ্ণনগর উত্তর বিধানসভা তৃণমূল জয়ী হবে।